নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির ভেতরে অর্থাৎ সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পড়ে, সেই শনি এবং মঙ্গলবারে অনুষ্ঠিত হয় মা বিপত্তারিণীর বাৎসরিক পুজো। এছাড়া সারা বছর ধরেই ভক্তরা শুভ তিথিতে মা বিপত্তারিণীর পুজো করে থাকেন। আজকের পর্বে জানব দেবী দুর্গার বিপদ নাশিনী রূপ অর্থাৎ মা বিপত্তারিণী পুজোর নিয়ম, জানব কি উপকরণের প্রয়োজন হয়, জানব ব্রত কথা এবং পুজোর মন্ত্র সহ সকল তথ্য থাকবে পুষ্পাঞ্জলি মন্ত্র। আসুন জেনে নেওয়া যাক। সনাতন হিন্দু ধর্মে সকল পুজোর মতোই মা বিপত্তারিণীর পুজোতেও করতে হয় ঘট স্থাপন। এই ঘট তামা, পিতল, কাঁসার হলে ভালো। এছাড়া মাটির ঘটও অনেকে স্থাপন করেন, তবে অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঘট ব্যবহার না করাই ভালো, কারণ এগুলো অশুভ ধাতু। ঘট স্থাপন করে তাতে আম্রপল্লব দিয়ে পুজো করবেন। এই পুজো বেশিরভাগ ক্ষেত্রেই পুরোহিত দিয়ে করানো হয়। সাধ্যমতো দান, ধ্যান এবং দক্ষিণাও করতে হয়। পুজোর জন্য লাগে ঘট, আম্রপল্লব, নৈবেদ্য একটি, ভোজ্য একটি, 13 রকমের ফুল, 13 রকমের ফল 2 ভাগ করে কেটে দিতে হয়। এছাড়া একটি চুবড়িতে অর্থাৎ ডালাতে 13টি আস্ত ফল এবং 13 গাছা লাল সুতো, 13টি পান এবং 13টি সুপুরি এটি প্রয়োজন হয়। এছাড়া অনেকেই আরও বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করেন তাদের পরিবারের নিয়ম অনুসারে, তবে সাধারণভাবে এটি হলো প্রাথমিক উপকরণ। পুজোর আগের দিনে ব্রতীকে সংযমী হতে হয়। হবিষ্যান্ন অথবা নিরামিষ আহার গ্রহণ করতে হয়। ব্রতের দিনে ব্রত কথা শুনে সেই আসনে বসেই ফল, মূল, মিষ্টান্ন কিংবা লুচি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। লাল সুতো পুরুষদের ডান হাতে এবং স্ত্রী লোকেদের বাম হাতে বাঁধতে হয়। পুরোহিতকে ফলমূল এবং যথাসাধ্য দক্ষিণা দিতে হয়। বলা হয় মা বিপত্তারিণীর ব্রত যে বাড়িতে পালিত হয় সেখানে কোনো বিপদ আপদ থাকে না। সকল বিপদ থেকেই মা বিপত্তারিণী রক্ষা করেন এবং পরিবার ও সংসারের মঙ্গল সাধন করেন। ব্রতের পূর্বদিনে সংযম করে ব্রতের দিনে প্রাতঃকৃত্যাদি সম্পন্ন করে পূর্ব অথবা উত্তর দিকে মুখ হয়ে কোনো আসনে বসে আচমন, বিষ্ণু স্মরণ, সূর্যার্ঘ্যদান এবং প্রণাম পূর্বক স্বস্তি বাচন পাঠ করে সংকল্প করতে হয়। সংকল্প করার পরে সবেদোক্ত সংকল্প সূত্র পাঠপূর্বক সামান্যার্ঘ্য, আসন শুদ্ধি, জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি এবং কর শুদ্ধি করতে হয়। তারপরে গণেশ, শিবাদি পঞ্চদেবতাকে পুজো করতে হয়। তারপরে কাল্লাদি 10 মহাবিদ্যা অন্যান্য দেবতার পুজো করে সবেদোক্ত ঘট স্থাপন করতে হয়। এরপরে বাং অঙ্গুষ্ঠাভ্যাং নম ইত্যাদি ক্রমে করন্যাস এবং বাং হৃদয়ায় নম ইত্যাদি ক্রমে অঙ্গন্যাস করতে হয়। পরে কূর্ম মুদ্রায় একটি পুষ্প গ্রহণ করে মায়ের ধ্যান মন্ত্র পাঠ করে ধ্যান করা হয়। ধ্যান মন্ত্র পাঠ করার পরে মাকে আবাহন করা হয়। পরে ওং হ্রিং বিপত্তারিণী দুর্গায় নমঃ এই মন্ত্রে ষোড়শোপচারে অথবা দশোপচারে পুজো করতে হয়। অনন্তর ওং দুর্গে দুর্গে রক্ষণে স্বাহা এই মূল মন্ত্র যথাসম্ভব জপ করে জপ বিসর্জন দিতে হয়। এরপরে মায়ের অঞ্জলি মন্ত্র পাঠ করে 3 বার অঞ্জলি দিতে হয়, পুষ্প অঞ্জলি। আসুন জেনে নিই মা বিপত্তারিণী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র। এষো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নমঃ বিপত্তারিণী দুর্গায় দেব্যই নমঃ। পরে নমঃ সর্বমঙ্গল মঙ্গলে ইত্যাদি মন্ত্রে মাকে প্রণাম করতে হয়।
এরপর পিষ্টক ও সুপারি প্রভৃতি 13 প্রকার ফল ও ভোজ্য উৎসর্গ করবেন। অনন্তর দক্ষিণান্ত করে অচ্ছিদ্রাবধারণ বৈগুণ্য সমাধান করে আশীর্বাদ গ্রহণ করবেন। পরে ব্রতচারিণী পিষ্টকাদি দ্বারা ব্রাহ্মণ ভোজন করাবেন এবং নিজেও ভোজন করবেন। তারপর ব্রতচারিণী ত্রয়োদশ গ্রন্থিযুক্ত রক্তবর্ণ ডোর দক্ষিণ হস্তে বন্ধন করে ব্রতকথা শুনবেন। মা বিপত্তারিণী পুজোর ব্রতকথা অবশ্যই শুনবেন, কারণ যে কোনো পুজোর ব্রতকথা পাঠ করলে অথবা না শুনলে ব্রত কিন্তু সম্পন্ন হয় না। আসুন জেনে নিই বিপত্তারিণী পুজোর ব্রতকথা। বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী অতিশয় ভক্তিমতী ও বন্ধুবৎসল। তিনি নিষ্ঠা সহকারে বিপত্তারিণী ব্রত করতেন। এক মুচিনীর সঙ্গে তার খুব সখ্য হয়েছিল। মুচিনীকে তিনি প্রায়ই নানা ফলমূল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনী গরীব, তবু তার বড় ইচ্ছা রানীকে কিছু দেয়। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছে কিছু চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। একদিন রানী বললেন, তোমরা তো মাংস রান্না করো, একদিন তাই একটু নিয়ে এসো আমার জন্য, দেখব কি রকম। মুচিনী তো আহ্লাদে আটখানা। পরম যত্নে সে মাংস রাঁধল। তারপর কাপড় চাপা দিয়ে সে রাজবাড়িতে নিয়ে এসে রানীর হাতে দিলে। রানী সযত্নে তা তুলে রাখলেন। খাবেন না কখনোই, দেখবেন শুধু। মুচিনী গোপনে মাংস নিয়ে গেছে বটে, কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখলে। সেই চাকরটি রাজাকে সব বলে দিতেই রাজা রানীর কাছে ছুটে এসে জানতে চাইলেন মুচিনী কি রেখে গেছে। যদি আপত্তিকর কিছু রেখে সে যায় তবে রানীর গরদান যাবে। রানী পড়লেন মহা বিপদে। তিনি এক মনে ডেকে চললেন মা দুর্গা বিপত্তারিণীকে। মা দুর্গা তাকে কানে কানে বললেন, দেখে সব ফুল হয়ে আছে। রানী তখন রাজাকে এসে দেখালেন সেই ফুল। রাজা চাকরকে তিরস্কার করলেন। বিপত্তারিণী মা দুর্গার দয়ায় এইভাবে রানীর বিপদ কেটে গেল। সেই থেকেই ব্রতের কথা সর্বত্র ব্রত প্রচারিত হলো। অথ মা বিপত্তারিণী ব্রত কথা এখানেই সমাপ্ত।